এসেছি সায়ন। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে চলে আসলাম আমি আপনাদের সাথে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু অনির্বাণের জীবনে স্বাভাবিকতা আর ফেরেনি। দিনে সে বাইরে স্বাভাবিক মানুষের মতোই থাকতো, কিন্তু রাতে তার ঘুম ভাঙলে শিউরে উঠত। কখনো জানালার বাইরে দাঁড়ানো ভিজে মহিলার ছায়া দেখতো, কখনো মেঝেতে জমে থাকা জল। মাঝে মাঝে স্পষ্ট শুনতে পেত ফিস ফিস, এটাই তোমার স্টপেজ। সে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল। এক রাতে স্বপ্নে আবার সেই বৃদ্ধকে দেখতে পেল। বৃদ্ধ বললেন, তুমি পালিয়ে এসেছো, কিন্তু মুক্তি পাওনি। ওই আত্মা তোমাকে চাইছে, কারণ তোমার জীবনের কোনো না কোনো বাঁকে তুমি তার সঙ্গে জড়িয়ে আছো। অনির্বাণ কাঁপা গলা জিজ্ঞেস করল, কেন? আমি তো কিছু তো করিনি। বৃদ্ধের চোখে জল এসে গেল। ওর মৃত্যু খুবই যন্ত্রণাদায়ক ছিল। ট্রেনের ধাক্কায় সে পিষ্ট হয়ে গিয়েছিল। ওই ট্রেনের যাত্রী হিসেবে তোমার ভাগ্যও জড়িয়ে গেছে ওর আত্মার সাথে। অনির্বাণ হঠাৎ ঘুম ভেঙে উঠে বসে পড়ল। বুকের ভেতর হিম শীতলতা। কয়েকদিন পর এক রাতে হাওড়ায় ফিরছিল অনির্বাণ। দরকারি কাজ ছিল। ট্রেনে চড়ার সময় তার বুক কেঁপে উঠল। তার মনে হচ্ছিল আজ কিছু একটা ঘটবেই। ঘড়িতে তখন রাত 12টা ছুঁই ছুঁই। ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছাড়লো এবং ট্রেন অন্ধকারের মধ্যে ছুটতে শুরু করলো। অনির্বাণ জানালার ধারে বসেছিল। প্রথমে সব স্বাভাবিক, কিন্তু কিছু দূরে যেতেই আলো টিম করে উঠল। সামনে সিটে সেই হঠাৎ প্রতিফলন, সেই মহিলা। এবার অনির্বাণ চোখ বন্ধ করলো না, সাহস করে সোজা তাকালো। এবার মহিলা ধীরে ধীরে মুখ তুলে বললেন, এবার আর পালাতে পারবে না। ট্রেন হঠাৎ থেমে গেল। নাম ফলকহীন সেই ভুতুড়ে স্টেশন আবার দেখা গেল। কুয়াশা, মৃত যাত্রীদের দল আর শূন্য প্ল্যাটফর্ম। অনির্বাণের বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু এবার সে প্রতিরোধ করলো না। ধীরে ধীরে দরজা পেরিয়ে প্ল্যাটফর্মে নামলো, কারণ সবার চোখ তার দিকে নিবদ্ধ। বৃদ্ধ লোকটা সেই লণ্ঠনের নিচে আবার দাঁড়িয়েছিল। তিনি ফিসফিস করে বললেন, এবার তো সময় হয়েছে বাবা। মহিলা এগিয়ে এলেন। তার চোখে এবার এখন অদ্ভুত কোমলতা। তার পুরোপুরি আলাদা দেখতে লাগছিল। তিনি বললেন যে আমি তো এই তো চাই কেউ আমার সঙ্গে থাকুক। আমি খুবই একা বোধ করি। অনির্বাণ কিছুক্ষণ ভাবলো, কিন্তু কিছুই বলতে পারল না। তার মনে হচ্ছিল বুকের ভেতর থেকে জীবনটি ধীরে ধীরে সরে যাচ্ছে। ট্রেন তখনই আবার বাঁশি বাজালো ছাড়ার জন্য। দরজাটা খুললো আস্তে আস্তে। ট্রেনটি যাওয়ার জন্যে, পরের গন্তব্যে যাওয়ার জন্যে রেডি হচ্ছিল। মৃত যাত্রীদের দল একে একে উঠে পড়লো সেই ট্রেনে। মহিলা অনির্বাণের হাত ধরে বললেন, চলো। অনির্বাণের চোখে জল এসে গেল, কিন্তু শরীর তার নিয়ন্ত্রণে ছিল না। তার আত্মাও চলে গিয়েছিল সেই মহিলার নিয়ন্ত্রণে। সে ধীরে ধীরে মহিলার হাত ধরে ট্রেনে উঠে পড়ল। ট্রেন ছুটে চলল অন্ধকার ভেদ করে। জানালার বাইরে কোনো আলো নেই, কোনো স্টেশন নেই, শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা। সেই ট্রেনে সে উঠেছিল, যে ট্রেন জীবনের পথে নয়, বরং এক অজানার উদ্দেশ্যে চলতে থাকে। সেই ট্রেন আর কখনো থামে না, শুধু নিয়ে যায় নতুন নতুন যাত্রীদের, যারা কোনোদিন আর ফিরে আসার নয়, ফিরে আসতে পারে না। আর অনির্বাণ, সেও তো এখন তাদেরই একজন যাত্রী। সেই শেষ ট্রেনের চিরকালের এক যাত্রী, যে আর কখনোই সাধারণ মানব সমাজে আর ফিরতে পারবে না। এখানেই শেষ হলো। এবার অনির্বাণও হয়ে যাবে সেই মৃত যাত্রীদের মধ্যে একজন, যারা কোনো না কোনোভাবে শেষ ট্রেনের ধাক্কায় মারা গিয়ে তাদের মধ্যে একজন হয়ে গিয়েছিল। অনির্বাণও ঠিক তাদের মধ্যে একজন ব্যক্তি হয়ে গেল, যারা ট্রেনের ধাক্কায় মারা গিয়েছিল। এখানেই শেষ হলো গল্পটির শেষ পার্ট। এটি হলো গল্পটির শেষ।